আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানেন, আমার মাথায় না বারবার একটা জিনিস ঘুরপাক করে। আমি কোনোভাবেই মিলাতে পারছি না। আপনার মাথায় কোন জিনিসটা বারবার ঘুরপাক করছে এবং আপনি কি মিলাতে পারছেন না, একটু খুলে বা বুঝিয়ে বলবেন কি? কি বলবো আপনাকে, আমার মাথায় কোনোভাবেই ধরছে না। কি মাথায় ধরছে না, কি মিলাতে পারছেন না, কি ঘুরপাক খাচ্ছে, প্লিজ বলুন। মুখে বড় বড় দাড়ি রেখে, কপালে বড় বড় কালো দাগ রেখে, জামাতে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, এমনকি 30টি রোজা রেখে একজন মানুষ কিভাবে ওজনে কম দেয় বা দিতে পারে, এই জিনিসটা আমি কোনোভাবেই মিলাতে পারছি না। আমার কোনোভাবেই বুঝে আসছে না। আমার কোনোভাবেই মাথায় ধরছে না, এটা কিভাবে সম্ভব? এটা অবশ্যই সম্ভব। আপনি নিশ্চিত করে বলছেন তো ওনার মতো লোক দ্বারা ওজনে বা মাপে কম দেওয়া সম্ভব? আমি 100% নিশ্চিত, 100-তে 100 নিশ্চিত হয়ে বলছি, ওনার মতো লোক দ্বারা ওজনে বা মাপে কম দেওয়া অবশ্যই সম্ভব। কিভাবে আপনি নিশ্চিত হলেন যে ওনার মতো লোক দ্বারা ওজনে বা মাপে কম দেওয়া সম্ভব? তিনি বা ওই মানুষটি পবিত্র কোরআনের সূরা আল মুতাফফিফিনের 1 থেকে 6 নম্বর আয়াতগুলো পড়েননি এবং এ ব্যাপারে বা এ বিষয়ে ওনার বিন্দুমাত্র ধারণাও নেই। আমি 100-এ 100% বা 100-তে 100% নিশ্চিত করে বলতে পারি, তিনি যদি সূরা মুতাফফিফিনের 1 থেকে 6 নম্বর আয়াতগুলো মনোযোগ দিয়ে পড়েন এবং বাংলা অর্থগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তিনি সারা জীবন কখনো ওজনে বা মাপে কম দিবেন না। ধ্বংস বা দুর্ভোগ বা সর্বনাশ বা কঠিন শাস্তি তাদের জন্য যারা মাপে কম দেয়। তারা যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন পুরোপুরি আদায় করে, কিন্তু যখন অন্যদেরকে মাপে বা ওজনে দেয় তখন কম দেয়। তারা কি মনে করে না যে তাদেরকে এক মহাদিনের জন্য পুনরুত্থিত করা হবে, অর্থাৎ কেয়ামতের দিন তাদেরকে উঠানো হবে, যেদিন সমস্ত মানুষ সারা জগতের প্রতিপালক আল্লাহর সামনে দাঁড়াবে। সূরা আল মুতাফফিফিন সূরা নাম্বার 83 আয়াত নাম্বার 1 থেকে 6। ধ্বংস, দুর্ভোগ, সর্বনাশ বা কঠিন শাস্তি কাদেরকে লক্ষ্য করে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন? যারা ওজনে কম দেয় বা মাপে কম দেয় তাদেরকে লক্ষ্য করে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন।